নাটা এবং বাটা বলেছো, এই কথাটা ধরে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি গোটা পানি দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধের কারণে পানিটা পান করা যাবে না। এবার বলেন, সামান্য যদি একটা নাটা এবং বাঁটা বলাতে নবী এত রেগে যান, তাহলে রাত দিন যে এক অপরে আমরা খিপত করছি, তাহলে আমাদের হালাতটা কি হবে? নবীজি নিজের বিবির উপরে রাখলেন, বিবিটাকে কত ভালোবাসেন জানেন? একটু ভালোবাসার কথাটা শুনেলেন, কত ভালোবাসেন নবীজি। মা আয়েশা নিজে বলেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন, আমি গিলাসে দুধ নিয়েছি কিংবা পানি নিয়েছি, দুধ পান করছি মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে। আল্লাহ নবী আমার দেখছেন আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করেন। আমার দিকে আমার নবী দেখছেন। মা আয়েশা বলেন, ওই গিলাসটাতে আমি মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে অল্প কিছু পানি আছে কিংবা দুধ বেঁচে আছে, এবার আমি টেবিলের উপরে রেখে দিলাম, নবীর সামনে আমি রেখে দিলাম, যেমনই রেখে দিলাম সুবহানাল্লাহ, নবীজি চট করে গিলাসটা উঠিয়ে নিলেন। আর উঠিয়ে নেওয়ার পর মা আয়েশা বলেন, যেই জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগাই মুখ লাগাই আমি পানি পান করলাম, আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায় নবীজি পানি পান করলেন। কেমন ভালোবাসা! মা আয়েশা আরও বলেন, আমি হাড্ডি ছিঁড়ে চুষে চুষে খাই, আমি গোশকে দাঁত লাগিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাই। এবার পিসটাকে যখন আমি থালাতে রেখে দিলাম, আল্লাহর নবী চট করে গোশটের পিসটাকে উঠিয়ে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে দাঁত লাগায়ে কামড় দিয়েছি, যে জায়গাতে ঠোঁট লাগায়ে আমি কামড় দিয়েছি, আল্লাহর নবী ওই পিসটা হাতে নেওয়ার পর ওই জায়গাতে দাঁত লাগায়ে নবীজি কামড় দিয়ে খেতেন। এত ভালোবাসা, এত মহব্বত বিবির সাথে। এরকম বিবি কত মহব্বত ভালোবাসা। নবীজির 11টা বিবি ছিলেন। এ মুসলমান, নবীজির দিলি চাহাত ছিল, আল্লাহ রে আমি যেদিন মরবো, আমার যেদিন মত হবে সেদিন যেন আমার আয়েশার বাড়িতে মত হয়। কারণ নবীজির স্ত্রীরা অনেক ছিলেন, নবীজি বাড়ি বানিয়ে রেখেছিলেন। আজ নবীজি হাফসার বাড়িতে, তারপরে নবীজি উমুকের বাড়িতে, জাইনাবের বাড়িতে, আল্লাহ রাসূলের বাড়ি বানাচ্ছিল। নবীজি মনে মনে ইচ্ছা করেছেন, আল্লাহ আমি যেদিন মরবো, আমার যেদিন মত হবে, মালাকুল মত যেদিন আমার কাছে আসবে, সেদিন যেন আমার বিবি আয়েশার ঘরে আমার মত হয়। এবার বলবো আয়েশাটা কত নেককার, একটু নেককারের কথা শুনগে মা। এ আমার ভাই শুনেন, নবীজির স্ত্রী, প্রথম স্ত্রীর নাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নবীর জন্য মা নবীজির আমার বাপকে দেখতে পাননি। নবীজি যখন মায়ের পেটে ছিলেন বাপ দুনিয়া থেকে চলে গেছেন। নবীজির বয়স 6 বছর তার মা দুনিয়া থেকে চলে গেছেন। নবীজির বয়স 8 বছর তার দুনিয়া থেকে চলে গেছেন। নবীজির লালন পালন করেছেন চাচা আবু তালেব। এবার নবীজির বয়স 25 বছর, সেই 25 বছর টাইমে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরের একটা ধনী মহিলা, তার সমান কিন্তু কহরি মাল ছিল না। নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর ব্যবহার দেখে মা খাদিজা নিজে পয়গাম দিয়ে দিলেন নবীকে। তখন নবী হয়নি, পয়গাম দিয়ে দিলেন। এবার মা খাদিজার বয়স কত? 40 বছরকার, আর নবীজির বয়স 25 বছরকার। কতখানি তফাৎ হলো ভাই? কয় বছরকার ফরক হলো? 15 বছরকার হলো। বিয়ে হয়ে গেল। মা খাদিজাকে সব রাগায়, এ খাদিজা তুই একটা ইয়াকের সাথে বিয়ে করতে পারলি? আরে একবার কাছে তো একটা জমিনও নাই, চাচা বাড়িতে খাইয়ে পিন্ডা মানুষ হলো, ওর সাথে বিয়ে করলি? এত বড় তুই মক্কার মধ্যে দৌলতমান মহিলা, ধন মাল সব তোর কাছে আছে, উট রাখাল গরু বছর, তুই একটা রাজা বাদশার কাছে তুই বিয়ে করতে পারতি, কিন্তু তুই একটা সামান্য এই গরিবের সাথে বিয়ে করলি? নবী একদিন আমার বসে আছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। কাঁদতে নবীর পাশে চলে গেলে নবীজি বলছেন, খাদিজা রে তুমি কাঁদো কেন? কি ব্যাপারটা? কি কারণে তুমি কাঁদছো রে খাদিজা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, মক্কার লোকেরা আমাকে নানা রকম কথা বলে, আমাকে বোঝা দিয়ে কথা বলে, তালা দিয়ে বলে, যেটা আমি সহ্য করতে পারি না। আপনি হলেন আমার স্বামী, আর আমার সঙ্গে যদি আমার স্বামীর কেউ দুর্নাম করে আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী বলছেন, কি হয়েছে তুমি খুলে বলো। বলছে, নবী গো,
মক্কার লোকেরা আমাকে রাগায়, মক্কার আমার যারা দোস্ত বন্ধু আছে আমাকে রাগায় যে দেখো দেখো খাদিজা একটা গরিবের সাথে এতিমের সাথে বিয়ে করেছি। এবার মা খাদিজা বলছেন নবী গো, আজ থেকে আমি আমার মাল, আমার জমি, আমার বাড়ি, আমার রাখাল, আমার উট, আমার ভেড়া, আমার বকরি, যত কিছু মাল আছে নবী গো, আজ থেকে আপনাকে সঁপে দিলাম, সঁপে দিলাম, সঁপে দিলাম। আজ থেকে সেগুলো আমার নয়, সেগুলো আমার নয়। আজ থেকে আমি মক্কার লোকেরা এই কথা আমাকে বলে, খাদিজা দেখো একটা রাজার স্ত্রী, আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি লাগাতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা নবীজি মায়েশার সামনে একদিন বলছেন। আপনারা জানেন সতীনের ঝাল হয় না, হয় না? সতীনের ঝাল হয় ভাই। সতীনের কথা শুনতে পারবে না ভাই। আমার মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, নবীজি একদিন তার কথা নিজের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলেছেন। আয়েশার মন খারাপ, আল্লাহ রাসূল একটা বুড়ির কথা কেন খালি আপনি আমার সামনে বলেন, একটা বুড়ির কথা খালি জিকির কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, ওকে তুমি বুড়ি বলিও না, ওকে তুমি হাসাতে কথা বলে না। আয়েশা আমার খাদিজা একদিন আমি গাড়ি ফেরাতে বসেছি, জিবরিল ফেরেশতা আমার কাছে চলে গেলেন, যাওয়ার পর বলছেন নবী গো, ওই যে আপনার বিবি খাদিজা আপনার জন্য নাড়ি নিয়ে আসে, আপনার জন্য খানা নিয়ে আসে, ওই খাদিজাকে একটু জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে নিজে সালাম দিয়েছেন, আর আমি জিবরিল ফেরেশতা তাকে সালাম দিলাম। কে সালাম দিয়েছে? সালামটাকে দিলেন খাদিজাকে, আরো বলে বলেন আল্লাহ, আর জিবরিল ফেরেশতা লিখে দিচ্ছে নবী গো আপনার বিবিকে আল্লাহর সালাম দিয়ে দেন, আল্লাহ সালাম দিয়েছেন, আর আমি জিবরিল ফেরেশতার সালাম জানিয়ে দেন। এবার নবীজি বলছেন আয়েশা আল্লাহর সালাম, জিবরিলের সালাম পেয়েছে আমার খাদিজা। আরে আয়েশা তুমি আল্লাহর সালাম পাওনি, তুমি শুধু জিবরিল ফেরেশতার সালাম পেয়েছো। তাহলে বলার উদ্দেশ্য কি? যে মা খাদিজা কত বড় নেককার দিনদার মহিলা ছিলেন, সুবহানাল্লাহ, যে জিবরিল ফেরেশতা পর্যন্ত তাকে সালাম দিয়েছেন। আর সামান্য সেই বিবি একটু মধ্যে নাটা এবং বাঁকা কথাটা বলার কারণে নবী তার উপরে রেগে গেলেন। আর আমাদের তো আগে পিছে ডান দিকে বাম দিকে সব সময় গুণাতানা ডুবে থাকে। তাহলে ভাই আমাদের কি করতে হবে ভাই মুসলমান? এই জন্য কবি বলেন कि कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। বলার মেলায় কথা আছে ভাই। তবে ভাই এই আজকের জলসাতে দুটো উদ্দেশ্য আছে, একটা কিছু দেওয়া আর একটা কিছু নেওয়া। আপনাদেরকে দিলাম, আল্লাহ হায়াতে রাখেন, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ভাই 1 টাকা দিবেন, 8 আনা দিবেন, আপনার কাছ থেকে আমি নিয়ে নেব। কিন্তু আজকে জলসাতে এমন কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দী কেউ এমন আছেন, মা